এখনো পর্যন্ত ম্যাট দিল না, কখন কিভাবে হবে এরা মান সম্মান। হ্যালো, আরে ভাই ম্যাটটা কখন দিবি? মান সম্মান তো কিছু থাকলো না। হ্যাঁ, আধ ঘন্টা না, 10 মিনিটের মধ্যেই দে, অত কিছু জানি না। হ্যাঁ 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 10 মিনিট। মান সম্মান নয় থাকবে না ভাই, তুই পাঠা তাড়াতাড়ি পাঠা, আমি অন্য দিকগুলো দেখছি। হ্যাঁ 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 রাখছি। হ্যাঁ এইগুলো এখানে থাকবে কেন বল? ঠিক আছে, এগুলো ওই দিকে লোকজন আসবে। হ্যাঁ চল হয়ে গেল। আমার কাজ হয়েছে, সব ঠিকঠাক আছে তো? প্রাইভেট জবের কথা কি আর বলবো ভাই, নিজের দাদার বিয়ে আর আমি কিনা দিল্লিতে অফিসের ইম্পর্টেন্ট কনফারেন্স করছি। এটাই তো জীবন। থ্যাঙ্কস আলট সমীর, দাদার বিয়েটা এত সুন্দর অ্যারেঞ্জ করার জন্য। আবার এসব থ্যাঙ্কস ফ্যাঙ্কস কেন? এর মধ্যে বন্ধুত্বের মধ্যে এসব তো হতেই পারে। আর আর তোর দাদা মানে আমাদের কি হয়? দাদাই হবে। সেইটাই বলছি। আর সেই দাদার বিয়েতে ভাই হিসেবে আমাদের কোনো কর্তব্য নেই নাকি? একদম ঠিক বলেছো বস, লজিক আছে। যাই বলিস ভাই, ওর দাদার বিয়ের বিরিয়ানিটা কিন্তু সেই ছিল। একদম কোনো কথা হবে না, বিরিয়ানিটা যে করেছিল খুব ভালো করেছিল। এই সমিতা, এক প্যাকেট দুধ এনে দাও না, নাহলে তোমাদের আর পরের রাউন্ডটা হবে না। এই তোরা কন্টিনিউ কর, আমি দুধটা নিয়ে আসছি, বুঝলি? চল। এটা মনে হয় কিছু একটা পাকিয়েছে, বুঝলি? হ্যাঁ, আমারও তাই মনে হয়, কোথাও একটা ফেসেছে মনে হয়। ছেলে মনে হয় ডুবে ডুবে জল খাচ্ছে। আমি আর জাস্ট পারছি না তোমাকে নিয়ে সমীর। কেন, কি হলো আবার? বাড়ির লোক বিয়ের জন্য চাপ দিচ্ছে। আমি কি বসে আছি বলো? আমিও তো একটা পার্মানেন্ট কিছুর জন্য চেষ্টা করছি। কাজের যা বাজার, কি হবে কে জানে। চেষ্টা না চাই, আজ এর হেল্প করছো তো কাল ওর হেল্প করছো, এই করেই তো জীবন কাটাচ্ছে। এখনো বলছি নিজের কথা একটু ভাবো। আরে একটু মাথা ঠান্ডা করো, আমি কি কিছু চেষ্টা করছি না? আর আর তুমি যাদের কথা বলছো তারাও তো আমার পরিবারের মতনই। আর সাফাই দিতে হবে না, আমি সব বুঝেছি। জানো, তোমার যখন কেউ বেকার বলে আমার কতটা খারাপ লাগে। আরে বুঝি গো বুঝি, সব বুঝি, সব ঠিক হয়ে যাবে। চলো, এই বৃষ্টি আসছে মনে হয়, এখন উঠি। চলো। আর রবিবার তাহলে দেখা হচ্ছে, চলো সামনে গিয়ে দুটো আইসক্রিম খেতে যাই। বুঝলে, আমার না খুব কাশি হচ্ছে, আমি খাবো না, তুমি খেও। থাক, আর ঢং করতে হবে না, আইসক্রিমটা আমি খাওয়াচ্ছি, চলো। বলি আজ দুপুরে কি রান্না হবে? আজ তো সানডে মানেই তো দুপুরে মাংস আর ভাত। তা সেটা তো আনতে তো হবে নাকি? আর ও হ্যাঁ বলছি, চালটাও শেষের মুখে, একটু দোকানে বলে দিও। কে আমি? দেখছো না অফিসের কত কাজ, আর ছুটির দিন তাও অফিসের কাজ কত করতে হচ্ছে। এই প্লিজ
একটু আজকে ম্যানেজ করে নাও না। ওসব ম্যানেজ ফ্যানেজ আমি করতে পারবো না। আজকের মেনু হচ্ছে ডাল ভাত আর ডিম সেদ্ধ। এই রাগ করো না, সমীরকে একটা ফোন করো না, ও যদি বাজারটা করে দেয়। আরে তোমার ভাইপো, তুমি ফোন করো, কোনো কাজ নিতে করবে না। করছি। হ্যাঁ বাবা, একটু আমাদের বাড়ি আসবি? একটু তাড়াতাড়ি আয়, দরকার আছে। রাখছি তাহলে। হ্যাঁ কাকু, কাকু, হ্যাঁ সমীর, আয় আয়, বস বাবা। বলো কি হয়েছে? শোন না বাবা, হ্যাঁ ওই বাজার থেকে আমাকে একটু মুরগির মাংস এনে দে, আমার যা বাড়ির কাজের চাপ, আমি বেরোতে পারছি না। ঠিক আছে দাও। তা কতটা আনবো? কেজিখানেক আনিস। আর ও হ্যাঁ শোন, সুবলের চালের দোকান দিয়ে ঘুরে আসিস, যাতে এক বস্তা চাল পাঠিয়ে দেয়। ঠিক আছে, একটু ফোনটা ধরে নি। হ্যাঁ উনি আছে তো আজ দুপুরে? হ্যাঁ মনে আছে, আমি একটু কাকুর বাড়ি আছি। হ্যাঁ 2টোর সময়, হ্যাঁ কাকুর বাড়ি আছে, আমি পরে কল করছি। হ্যাঁ হ্যাঁ সুবলের দোকানে চালের দোকানের কথাটা ভুলে যাস না কিন্তু। ঠিক আছে। ওখানে বলে যাস যাতে এক বস্তা চাল পাঠিয়ে দেবে। হ্যাঁ 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 বলে দেবো। ও হ্যাঁ, দুপুরে আজ খাস কোনি? আজকে আজকে হবে না কাকু, আজকে একটু কাজ রয়েছে। খাওয়া দাওয়া অন্য একদিন হবে, খাওয়া দাওয়া নিয়ে অত চাপ নেই। কাকিমা ব্যাগটা দিও, বাজারটা করে নিয়ে আসি। বুঝলে কাকু, আজকে না এক জায়গায় যেতে হবে, একটু কাজের কথা ভুলে রেখেছি। দেখা যাক কি হয়, চারিদিকে বলছি কি হবে জানি না। হ্যাঁ দাও। আসছি কাকিমা। আচ্ছা আচ্ছা। কাকু আসলাম। সাবধানে যাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বড্ড ভালো ছেলে গো আমাদের সমীরটা, কতদিন যে আর এরকম বেকার থাকবে। আমারও তো ওই একই চিন্তা। তা তুমি একটু দেখো না, যদি ওর কোনো কাজটা যদি একটু পাও, কতদিন আর বেকার থাকবে বলো তো? অনেক জায়গায় তো বলেছি, দেখা যাক। হ্যাঁ দেখো দেখো, অনেকদিন তো হলো, ছেলেটার কতদিন বেকার থাকবে বলো তো? আমি যাই, আমি মশলা করি। কোথা থেকে উপকরণ সংগ্রহ করুন, বিক্রি করুন ইত্যাদি। সমীর? কে জ্যাক? হ্যাঁ আয় আয় ভিতরে আয় ভাই। সমীর। আয় আয় আয়। হ্যাঁ ভাই। এই অসময় গিটার কাঁধে। আর বলিস না ভাই, আজকে আমার রয়েছে শো চন্দননগরে, আর আমার ভাইটা পড়ে গিয়ে সকালবেলা হাতে লাগিয়েছে, মনে হয় ভেঙেছে। বলিস কি? চল চল তোর বাড়ি চল তাহলে। না না না, দাঁড়া দাঁড়া, আমার তো ওদিকে গেলে আমার এদিকে লেট হয়ে যাবে। তুই একটুখানি প্লিজ ভাই আমার এটা ম্যানেজ করে দে। তোর লেট হয়ে যাবে তো, তুই তাহলে চাপ নিস না, তুই যা, আমি এদিকটা দেখছি, তুই কোনো চিন্তা করিস না, দেখে শুনে যাস, ভাই তো আমারও। যা তুই যা। আমি ট্রেনটা ধরবো, ঠিক আছে? ঠিক আছে তুই সাবধানে যা, আমি বাকিটা দেখে নিচ্ছি। ঠিক আছে ঠিক আছে ভাই। পরে এদিকে তো জ্যাককে কথা দিয়ে দিলাম ওর ভাইকে নিয়ে ডাক্তারের কাছে যাব, আবার সত্যবাবুকেও বলা রয়েছে আজকে কাজের ব্যাপারে কথা বলতে যেতে হবে। কি যে করি, আগে তো ভাইটাকে ঠিক করি। সত্যবাবুকে তারা ফোন করে দিয়ে বিকালবেলা কথা বলে নিয়ে যাবে। ফোনটা কি যে করে এরা, একটা কাজ দেখে শুনে করবে না, ছোট মানুষ। ওটাকে করে নি। এর মধ্যে আবার এই কোভিড। হ্যালো, হ্যাঁ দাদা, হ্যাঁ 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 দাদা, ওই বলছি কি, ওই আজকে তো দেখা করো। হ্যাঁ 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 আজকেই ছিল। তো ওই আমার না এক ভাইয়ের ওই পড়ে গিয়ে হাতে লাগিয়েছে, মনে হয় হাতটা কিছু একটা হয়েছে বুঝলে। তা ওকে নিয়ে একটু ডাক্তার। হ্যাঁ 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 বিকালে দেখা করি। হ্যাঁ দাদা থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। মানে খুব এমার্জেন্সি, ছোটো মানুষ, কলপাড়ে যেতে গিয়ে বৃষ্টির মধ্যে স্লিপ হয়ে গেছে, একটু পড়ে গেছে। হ্যাঁ 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 দাদা থ্যাংক ইউ দাদা। হ্যাঁ হ্যাঁ দাদা রাখছি। হ্যাঁ হ্যাঁ না যাই। মা আমি একটু বেরোলাম, ওই জ্যাকের ভাইয়ের লেগেছে।
আমায় ভুল বোঝো না সমীর, বাড়ির প্রচণ্ড চাপে বিয়েতে মত দিতে বাধ্য হলাম। ফ্যামিলির চাপ বলতে একটা সাংঘাতিক জিনিস আছে। তুমি পুরুষ, পুরুষের কঠিন মন দিয়ে একটা মেয়ে সেন্টিমেন্ট বোঝাটাই তোমার কাছে কঠিন। বাড়ির সবার মন রাখতে গিয়ে তোমার মন রাখতে পারলাম না। তাই যেটা সহজ পারলে সেটা করো। আমাকে প্লিজ ভুলে যেও, আর পারলে নিজের কথা এবার থেকে একটু ভেবো। ভালো থেকো। তা বলি ভাই, ডানাতে বাগাতে তো খুব ভালো ইনকাম করছো। ওরকম মনে হয়, দূর থেকে না মাদার গাছ তেলাপানাই লাগে। ও তোরা বুঝবি না। না না, তুমি সব বোঝো, আমরা তো কিছুই বুঝি না। হ্যাঁ, তোমরা তো সব বোঝো। শালা, একদিকে পাবলিকের গালাগালি, অন্যদিকে নেতাদের চাপ, তার উপরে অফিসারদের। সত্যি বলছি, আর নিতে পারছি না। থাক, আর ইমোশনাল করতে হবে। হ্যাঁ বাবলু, আর এক রাউন্ড চা দিস তো। বলছি, তুই কদিনের ছুটিতে এসেছিস? এই আছি দিন পাঁচেক। কি বলিস? আমারও তো কাল আর পরশু ছুটি। ব্যাস ব্যাস ব্যাস, তাহলে তো একটু আজ রাতে টান্টু সান্টু হতেই পারে। হবে মানে উড়ে হবে, উড়ে আগুন লেগে যাবে আজ। কিরে সমীর, তোর কি মত? ওর আবার কি বল? ওনা থাকলে হয় নাকি? সব অ্যারেঞ্জ তো ওই করবে। দাঁড়া সমীর, তোর কি কিছু হয়েছে নাকি? কোনো কথা বলছিস না যে? আমার কিচ্ছু হয়নি, সব ঠিকই আছে। বলছি তাহলে রাতে আজকে হচ্ছে তো? রাতে রাতে কি হবে? লাও ঠেলা, সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতা নাকি রামের মাসি। তা বলি কি, আজ রাতে সবাই মিলে একটু রঙিন জল পান করা। আর তুমি যেহেতু ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছো, তাই সব ম্যানেজমেন্টটাই তোমাকে করতে হবে। এই ব্যাপার, হয়ে যাবে সব, চিন্তা করিস না। এই নাও দাদা তোমাদের 4 রাউন্ড। টাইম মতো সব রেডি, চলো তাহলে শুরু করা যাক নাকি? একদম একদম, এই জন্যই তোকে আমার এত ভালো লাগে, একদম মিস্টার পারফেক্ট। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই কোল্ড ড্রিঙ্কস কই আমার? একদম ভুলে গেছি ভাই। কি করেছিস? সারাদিন তো বেকার ঘুরে বেড়াস, কোনো কাজ তো করিস না, আর একটা ছোট্ট জিনিস তুই মাথায় রাখতে পারলি না? জানিস না আমি কোল্ড ড্রিঙ্কস ছাড়া খেতে পারি না। সরি ভাই, আমি এক্ষুনি নিয়ে আসছি। কি যে করে, একটা ছোট্ট জিনিসও মাথায় রাখতে পারে। আচ্ছা আচ্ছা, ছাড় ছাড় ছাড়, এইগুলো নিয়ে আমি আর বসে থাকতে পারছি না, জানিস আমার খুব ইচ্ছে করছে। এটা তাহলে আমরা শুরু করি না? দাঁড়া দাঁড়া, সমীর এক্ষুনি গেছে, ও আসুক, এলেই একসাথে বসবো। ঠিক আছে। সময়টা দিন দিন কেমন একটা গান্ডু হয়ে যাচ্ছে, বুঝলি ভাই? তুই সমীরকে এইভাবে না বললেও পারতিস, তোর এইভাবে বলাটা ঠিক হয়নি। ঠিকই বলেছিস, কদিন ধরে আমিও নোটিস করছি ও একটু অন্যমনস্ক রয়েছে। ওই কাজ বাজ পাচ্ছে না, তাই বোধহয় ডিপ্রেশনে চলে গেছে, বুঝলি? হ্যাঁ বুঝলি, আমাদের 4 মূর্তির মধ্যে না ওরই এখনো কিছু একটা হলো না, তবে যা চেষ্টা করছে বোধহয় খুব শীঘ্রই একটা কিছু হয়ে যাবে, বুঝলি? ওর বলেই ভালো।
ভাই তোর কোল্ড ড্রিঙ্কস। আমার কোল্ড ড্রিঙ্কস এসে গেছে, চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। হ্যাঁ চল শুরু করি। মা কি হলোটা কি এত চেঁচাচ্ছিস কেন? মা মা আমাদের সব সমস্যার সমাধান হয়ে গেছে। উফ, হলোটা কি বল না পরিষ্কার করে, আমার অনেক কাজ আছে। মা সেই ইন্টারভিউটা দিয়েছিলাম না, ও ওটা পেয়ে গেছিস? হ্যাঁ কোম্পানি থেকে মেল করেছে আর ফোন করে বলেছে এই ডকুমেন্ট যা আছে সব তাড়াতাড়ি আপলোড করে দিয়ে তাড়াতাড়ি জয়েন করতে। জয় মা, এতদিনে আমার ডাকে সাড়া দিলে তোর মা। দাঁড়া তাহলে তোর বাবাকে একটা ফোন করে জানাই। হ্যাঁ বল ভাই শুভেন। কোথায় আছিস? এই ভাই একটু অফিসে আছি। হ্যাঁ তোদের জানানো হয়নি, এই কিছুদিন হলো জয়েন করেছি। বাহ, খুব ভালো খবর তো। তা আগে জানাসনি কেন? আগে বলতে হট করে এইচআর ডিপার্টমেন্ট থেকে কল এলো, বললো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল জয়েন করতে। সেই হিসাবেই হয়ে গেছে বুঝলি। যাক, খুব ভালো খবর, খুব খুশি হলাম। তা আমাদের চার মূর্তির মধ্যে আর কেউ বেকার রইল না। হ্যাঁ, এই বেকার কথাটা শুনতে শুনতে আমারও খুব খারাপ লাগতো, একটু রিলিফ পেলাম। তা বলি কি, বাবাকে তো চেক আপের জন্য নিয়ে যেতে হতো ডাক্তারের কাছে। কবে? এই বুধবারে। বুধবার? এই বুধবার তো বুঝলি তো ভাই, নতুন চাকরি তো মনে হয় না ছুটি পাবো। একটু অন্যভাবে একটু ম্যানেজ করলে করে দেখ, আমি ছুটি হয়তো পাবো না, বলাটাও যাবে না, নতুন কাজ। তাও ঠিক, কি করি বলতো? একটু ওই হ্যাঁ অলোক বা আমাদের জ্যাককে ফোন করে দেখতে পারিস, ওদের যদি ম্যানেজ করতে পারে। হ্যাঁ ঠিক বলেছিস, দেখি ওদের কল করে দেখি, বুঝলি। হ্যাঁ 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 ওটাই ভালো হয়। হ্যাঁ 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 ভাই, আমিও একটু ব্যস্ত আছি, আমি রাখি, রাত্রির দিকে কল করবো, ঠিক আছে? বাই বাই। কালকে রিহার্সালটা তো ঠিকঠাক ছিল, কিন্তু আজকে ওরা কোথায় গেল সবাই? তো ঘুরছে হয়তো, দেখো আবার ফোন করো না একবার। ফোন করে কি হবে, যদি কাজের টাইমে যদি না আসে তাহলে আর কি করা যাবে? ওদের টাইম জ্ঞান বলে কিছু আছে নাকি? তুই বল, এক মাস পরই আমাদের রিহার্সালটা, এই শোটা। বলবো বলো তো। হ্যালো, হ্যাঁ বল ভাই। তো ছুটি পাচ্ছি না, এদিকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে বুঝলি, এই বুধবারই। তা কি করি বলতো এখন? কেন, সমীরকে বল। সমীরকে বল না। ওকেই তো বলেছিলাম, কিন্তু ও তো এই সবে কাজে জয়েন করেছে নতুন, ও ছুটি পাবে না। ও তাহলে তো খুব চাপের ব্যাপার। আমার তো মনে হয় ছুটি হবে না, তাহলে জ্যাককে একবার বলে দেখতে পারিস। বুধবার আমার তো সারা দিন রিহার্সাল রয়েছে, আর এক মাস পরে আমার প্রোগ্রাম রয়েছে, তো আমি বলছি না যে যেতে পারবো না, কিন্তু আমাকে ফোন করিস কোনো সমস্যা হলে। আচ্ছা ঠিক আছে, রাখ, দেখি দেখছি। এতদিন সমীরকে আমরা বেকার বলতাম, ওকে নিয়ে মজা করতাম, হাসাহাসিও করতাম। জানি না, আজ হয়তো ওর কাছ থেকে হেল্পটা না পেয়ে আমার মনে একটা প্রশ্ন জাগছে, সমীর কি আসলেই বেকার ছিল?